ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেতা সোনাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ বেশ কয়েকটা দিন পর আবার ব্লগ শ্যুট করছি। আর সকালবেলা উঠে দেখো আমার কিন্তু বিছানাটাকে সুন্দর করে গোছানো হয়ে গেছিলো। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ওই জন্য এইগুলো এরকম একটু গুটিয়ে যাচ্ছে। তো এই দেখো আমি কিন্তু বিছানা গোছ করে নিয়েছি, টেবিলটাও গুছিয়েছি। ও ডোনার একটা কি খাবারও দেখাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখছো ঘরটাও আমি সুন্দর করে মুছে নিয়েছি। খুব ভালো করে ফিনাইল ডেটল দিয়ে প্রত্যেকটা দিনই মোছা হয়। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের একটা হচ্ছে মানে কি বলে এগুলোকে, ওই হুডি টাইপের আছে, ওটা আমি ধুয়ে দিয়েছি আজকে। আর এই বাইরে দেখো, বাইরে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা দিন তোমাদের দাদাভাই এইমাত্র এলো, জুতোগুলো পুরো কাদায় ভরে গেছে, এগুলো পড়ে টোড়ে যায়। আর ওনাদের ওই দিকে যে থাকে ফ্যামিলিটা ওরা করে, বাট আজকে দেখছি নোংরা করেনি। আর আমি কিন্তু এইদিকে দেখতে পাচ্ছ এই সিঁড়িগুলো সব প্রত্যেকটা দিন ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে দিই, ঠিক আছে? এই পর্যন্ত করি। ঠিক আছে দেব তো, আমার বাসি কাজ সব শেষ। ঘরটা একটু খুলে রেখেছি হালকা হাওয়া বাতাস আসার জন্য। আর তোমাদের দাদাভাই কিন্তু ছিল না বেশ কয়েকটা দিন, এই যে ব্যাগ ঝোলা নিয়ে দেখতেই পাচ্ছ এলো আজকে মাত্র। আর আমি কিন্তু এখন সব কাজ টাজ গুছিয়ে নিয়েছি। আর এদিকটা বাথরুমটাও ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, ঠিক আছে? আমার যা যা কাজ ছিল মোটামুটি করা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই অনেক কটা দিন ছিল না, সেই কারণে কিন্তু আজকে একটু ও নিজের হাতেই বানাচ্ছে খাবার দাবার। কি বানাচ্ছে দেখাবো। তো এখানে দেখো চিকেন নিয়ে এসেছে, রান্না হবে। আর ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে। ডিমগুলো ধুয়ে টুয়ে নিয়েছি। আর এখানে ব্রেডগুলোকে হালকা আঁচে দেখতে পাচ্ছ সেঁকে নিয়েছে। আর ওখানে পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে কিছু একটা বানাচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছ চা হচ্ছে, চা, সরি আমি জল দিয়ে চলে গেছি। তো চলো আমি চাটা বানিয়ে নিই, তারপরে আবার দেখাবো কি কি করছি। তো জোর রান্নাবান্না চলছে। আর আমি কিন্তু এখানে চা পাতা আর চিনি দিয়ে দিয়েছি হালকা করে। এখানটায় কিন্তু কি বলে লেবু দিয়ে খেয়ে নেবো চাটা আজকে। তো এখন আমার বর এটা কি বানাচ্ছে আমি জানি না। ও ডিম দিল, ওটার মধ্যে পেঁয়াজ টমেটো ধনেপাতা আর কুচি আদা কুচি মনে হয় আর জিরে হলুদ, তো ওগুলো দিয়ে এখন বানাবে। আর কয়েকটা জামা কাপড় দেখতে পাচ্ছ কীভাবে নোংরা করে নিয়ে এসেছে যে কাদার মধ্যে, তো ওগুলোকে এখন ধুতে হবে সার্ফ দিয়ে। আগে টিফিনটা করে নিই চলো, তারপরে কিন্তু তোমাদেরকে সবটা শেয়ার করবো। তো বন্ধুরা তারপরে তো দেখতেই পাচ্ছ এখানে গরম গরম ডিম ভুজিয়া আর ব্রেডটা কিন্তু সেঁকে রেখেছে। আর সাথে আছে কিন্তু লেবু বিট লবণ দিয়ে চা। এরকমটা কিন্তু আমার সকালবেলা খেতে খুব একটা অভ্যস্ত নয়। আজকে তোমাদের দাদাভাই বানিয়েছে তাই খেয়ে নেব। আমি বেসিক্যালি সকালবেলা লেবু চাটা খাই যাতে একটু পেটের চর্বিটা কমে। তো সেই কারণেই আমি লেবু চা খেতে ভালোবাসি। আর তোমরা আমার মতো সকালে এরকম লেবু চা খেয়ে খাও সেটা অবশ্যই জানাবে। আর এদিকে দেখছো আমার বরের হাতের গরম গরম ডিম ভুজিয়া আর ব্রেড সেঁকা আর কিন্তু চা, এটা খেয়ে নেব। খাওয়ার পরে আজকে যেহেতু রোববার মানেই লাল লাল চিকেনের ঝোল, আমি যেহেতু মাটন খাই না তো দেখতেই থাকো। তো তোমাদের দাদাভাই থাকলে প্রত্যেক দিনই সকালবেলা ওই টিফিনটা খাওয়া হয় ঠিকঠাক করে। আর না থাকলে একা একা তো মেয়েকে কিছু একটা খাইয়ে দেওয়া হয়, আর আমিও কিছু হালকা পাতলা খেয়ে নিই। তো যাই হোক চলো দরজাটা আগে দিয়ে আসি, লোকজন আসছে তো তারপরে খাবো। তো ফাইনালি আমাদের কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি কিন্তু এদিকে দেখতে পাচ্ছ আমরা যে খেলাম সেই বাসনগুলোই এখন ধুয়ে নেব। আর ওয়েদারটা কিন্তু ভীষণ মেঘলা, ঝিরঝির করে সারাক্ষণ বৃষ্টি পড়ছে। আর বেশ হালকা হাওয়াও দিচ্ছে। আর তাছাড়া আজকে সানডে, তো তোমাদের দাদাভাই তো ছিল না, দেখতে পেলে ব্যাগ ঝোলা নিয়ে আজকে মাত্র এলো, 3-4 দিন ছিল না, সাইডে ছিল। তো ও যখন এসেছে তখন তো চিকেন হবেই, প্লাস আজকে কিন্তু সানডে।
তো সানডে সারাদিনে চিকেন খাবো না এটা তো হয় না, তাই না? তো সেই কারণে তোমাদের দাদাভাই কিন্তু এখন চলে গেছে চিকেন আনতে, আর সাথে কিন্তু ডোনাকেও নিয়ে গেছে। আর যে ফিল্টারের জলটা খায় ওই ফিল্টারের জল আনবে, সেই কারণে তোমাদের দাদাভাই গেছে। আর এই বাসনগুলো এখন আমি ধুয়ে নেব। তো ধুতে ধুতে ও চলে আসবে, যেহেতু বাইকে গেছে। তারপরেই দেখো আমার কিন্তু উনুনে ভাত বসে গেছে। আর তখন একটা জিনিস তোমাদের দেখাচ্ছিলাম যে আমি বাসন ধুচ্ছি। হ্যাঁ, ধুতে ধুতে কিন্তু মোটরের জল শেষ হয়ে গেছিলো, জল চলে গেছিলো। তারপরে কিন্তু আবার নিচে গিয়ে মোটরটা চালাতে বললাম, যারা রুম দেখাশোনা করে তারা মোটরটা চালালো, আর এখন জল এলো। আর তোমাদের দাদাভাই তার মধ্যে কিন্তু চিকেন নিয়ে চলে এসেছিলো। তো চিকেনটা আমি ধুয়ে নিয়েছি। এইদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের কি কাণ্ড, 1 কিলো পুরো চিকেন নিয়ে এসেছে। বৃষ্টি পড়ছে, সারাদিন খাও। আমি কিন্তু চিকেন খুব একটা ভালোবাসি না, 2-3 পিস খাই। আর আমার বড়ও সেম 2-3 পিস খাই, মেয়েও সেম। তো হয়তো একবার ছেড়ে দুবার খাবো, কিন্তু 500 আনলেই হয়ে যেত, তাই বেশি হতো। কিন্তু কি আর করা যাবে, 500 আনিনি, 1 কিলো এনেছে একদম। আর আমার কিন্তু এদিকে ভাত বসে গেছে অলরেডি, কিছুটা ফুটেও গেছে। আর আমার বর কিন্তু কাজ জানে না এমন কোনো কাজ নেই। এইদিকে দেখতে পাচ্ছ আমাকে সাথে সাথে অনেকটা হেল্পও করছে। রসুন আদা সব ছাড়িয়ে দিয়েছে, টমেটো ধনেপাতা পেঁয়াজ কেটেছে। বাজার থেকে কিন্তু লেস কুরকুরে ডিম, মানে মশার জন্য একটু ধূপ দিই, সেই ধূপ সব কিছু নিয়ে চলে এসেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মেয়ের কাণ্ডটা, এই যে ফিল্টারটা দেখো জল ভরে এনেছিল, একটুখানি ঠেলে নিয়ে উঠে বেসিনে মুখ ধুচ্ছে। বাচ্চা মানুষ নাগাল পায় না। তারপরে বরমশাই বলল, ঠিক আছে রবিবারে আমার হাতে চিকেন কষা লাল লাল ঝাল ঝাল করে খাও, আমি করে দিচ্ছি। আর এদিকে আমার বালতিতে জামা কাপড় ভেজানো ছিল, বলছে তুমি ওগুলো ধুয়ে নাও। আর আকাশের অবস্থাটা কি তোমাদের দেখায়, এর মধ্যেও কিন্তু আমাকে জামাগুলো ধুতে হবে। এখন হালকা বৃষ্টিটা ছেড়েছে, কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে, আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে দেখতেই পেলে। তো চলো আমি জামাগুলো ধুয়ে নিই। তো জামা কাপড় ধুতে ধুতে অর্ধেক ভিজে গেছি। আমার বর আমাকে ডাক দিল, দেখো চিকেন কষা তুলে দিয়েছি, তোমরা একটু খেয়ে বলো কেমন হয়েছে। আর চিকেন কষা দেখে আমার মেয়ে একটু ডান্স করে দিল, দেখতেই পেলে। তোমাদের দাদাভাই বলছে, তুমি আগে খেয়ে টেস্ট করে বলো কেমন রান্নাটা হয়েছে। সত্যি কথা বলতে নিজের বর বলে বলছি না, ও কিন্তু রান্নাটা মোটামুটি ভালোই করে। আর আজকে তো ভীষণই সুন্দর করেছিল। আর আমার মেয়ে যেহেতু লঙ্কা খায় না, তাই লঙ্কা দেওয়ার আগে চিকেন কষা তুলে নিলাম একটু। তারপরে কিন্তু আমি বলছিলাম এখানে খেতে বসে গেছি, রান্না কমপ্লিট। এখন পাতলা লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল। আর আমি কিন্তু ভয়েস ওভারটা পরে দেওয়ার কারণ এটাই, আমার মেয়ে কার্টুন লাগিয়েছিল, কপিরাইট চলে আসতো, ওই কারণে আমি ভয়েস দিলাম। তো কি কি মেনুতে আছে চলো তোমাদের দেখাই। এখানে পেঁয়াজ, পটল ভাজা, বেগুন ভাজা, আর চিকেন কষা, আর একটা বাটি চচ্চড়ি করেছে। বাটি চচ্চড়ি বলতে ধনেপাতা টমেটো পেঁয়াজ আলু দিয়ে একটা করেছিল। তো ওই রান্নাটাও ভালোই করে। আর দুপুরের দিকে কষা মাংস রয়েছে, ওটা আমার মেয়ে খাবে, কারণ মেয়ে তো ঝাল খাবে না তোমরা জানোই। আর তোমাদের দাদাভাই মাংসটা খুব সুন্দর করেছিল, অতটা ফোকাস হচ্ছিল না ক্যামেরায়। তো সত্যি কথা বলতে অসম্ভব খেতে সুন্দর হয়েছিল। অনেক অনেকটা ধন্যবাদ বড়মশাই তোমাকে, এরকম মাঝে মাঝে রান্না করে খাওয়ালে কার না ভালো লাগে। এত আদর যত্ন কোথায় পাবো, ভাগ্য করে অনেক এরকম একটা বর পেয়েছি। আর এই বাটি চচ্চড়িটা তো দারুণ লেগেছে আমার। তারপরে খেয়ে একটা ভাত ঘুম দিয়ে নিয়েছি লম্বা। তারপরে দেখো উঠে দেখছি সন্ধ্যা হয়ে গেছে। আর এখানটায় বেশ সন্ধ্যা হতে 7:30 পৌনে 8টা লেগে যায়। তারপরে আর কি, আমি কিন্তু ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করে দেখো আমি সাজুগুজু করে নিয়েছি, বাসন ধুয়ে গ্যাস মুছে দিয়েছি। আর এদিকে দেখছো যে জামাগুলো ধুয়েছিলাম, বৃষ্টি পড়ছে তাই রুমের মধ্যেই মেলা রয়েছে। এটা কিন্তু আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে সন্ধ্যা দেখো দিয়ে নিয়েছি, সন্ধ্যে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই চলে এসেছে, আসার সময় কিন্তু আমুল দুধের একটা প্যাকেট এনেছিল, এই যে এই দুধটা নেসলে এভরিডে একটা ডেয়ারি, এই দুধটা এনেছিল। তো ওই দুধটা দিয়ে এখন কিন্তু আমি একটা চা বানাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ চা। আর এদিকে তোমাদের দাদাভাই ডোনাকে একটু দুধ গুলিয়ে দিচ্ছে, তো সেই ভিডিওটা এখানে আর এদিকে কিন্তু তেজপাতা দেখতে পাচ্ছ, তেজপাতা এনেছে, মানে বলা হয়েছে তেজপাতা আনতে, এইভাবে তেজপাতা এনেছে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের দাদাভাই এনেছে এই যে তেঁতুল, ঠিক আছে, নিয়ে এসেছে হঠাৎ তেঁতুল করে, এনেছে কেন জানি না, টক খাওয়ার জন্য। তোমরাই বলো। আর দুধটা নিয়ে এসেছে, চা খাই আমি, সেই জন্য এই দুধটা নিয়ে এসেছে, ঠিক আছে। আর এই যে সেই আমুল দুধ, আর এখানে আছে শসা আর লেবু, ঠিক আছে, লেবু আর শসা আছে। আর ডোনা এখন এখানে বসে বসে দুধটা চিনি দিয়ে গুলিয়ে খাচ্ছে, ঠিক আছে। এই ভিডিওটা টাকা শোনা, ভালো থেকো, তো চা হতে চা খাবো, তো চলো আবার পরে আসছি।